গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এটা হচ্ছে আমার ছোট্ট মতো ঘর, আর এই ঘর হয়ে গেছে অগোছালো, কারণ আমার সামনে বার্থডে। তো বার্থডেতে আমার সেলিব্রেশন করতে হবে, নিজের বার্থডে নিজে সেলিব্রেশন করতে হবে, অনেক দায়িত্ব রয়েছে। তো তার জন্য আমি গোছাতে স্টার্ট করে দিলাম এক এক করে। যে এখানে দেখতে পাচ্ছ এই আলমারিটাও অবস্থা খারাপ, তো এটাও আমি ঠিক করে নিলাম। আর এই আলমারি নোংরা করার কৃতিত্ব পুরোপুরি যায় আমার হাজব্যান্ডের ওপর, আর একটুও ভাবে না আমার কষ্ট হয়। তো এটাও ঠিক হয়ে পরিষ্কার হয়ে গেছে, আর দেখো কীরকমভাবে ময়লা। চলে গেলাম বিছানাটা গোছাতে, বিছানাও গোছানো হয়ে গেছে, চাদর পেতে নিয়েছি। এবার করব আমার বার্থডে সেলিব্রেশনের তৈরি। আমার বার্থডের ক্রাউন এনে নিয়েছি, বার্থডে ট্যাগ এনে নিয়েছি। এবার আমরা করব বার্থডের গোছানো, মানে একটু গোছাবো, ডেকোরেশন করব, যেটা আমি আমার হাতে আমার জন্য। হ্যাঁ, তোমরা ভুল শুনছো না, সত্যি আমার বার্থডে আর আমি ডেকোরেশন করব আমার নিজের হাতে। কারণ আমি কারোর ওপরে এক্সপেকটেশন রাখতে চাই না যে কে করবে না করবে। সো অনেক সময় কি হয়, এটা আমার হার্ট হয়েছে, যার জন্য আমি এখন নিজের বার্থডে, আমি এখন ম্যাচিওর হয়ে গেছি, আমি এখন নিজের বার্থডে নিজেই সেলিব্রেট করব। আমার যেরকম লাকটা সুন্দর, সেরকম বেলুনটাও সুন্দরভাবে ফুলছে, আর বেলুনটা সুন্দরভাবে ফেটে গেছে। তো তোমরা বুঝতে পারবে না, কারণ এটা হচ্ছে ভিডিওটা স্পিড করে দিয়েছি। আর যারা যারা আমাকে বলে যে আমি খুব বুড়িয়ে ধামড়ি হয়ে গেছি আর এই বয়সে কে এসে বার্থডে সেলিব্রেট করি, তাদের আমি বলতে চাই আমার বার্থডে আর আমি সেলিব্রেট করব কি করবো না সেটা ব্যক্তিগত আমার ব্যাপার। আর সেখানে আপনাদের নাক গলানোর প্রয়োজন নেই। আপনার যদি খারাপ লাগে তাহলে আপনি দূরে থাকতে পারেন আমার কাছ থেকে। ধন্যবাদ। আর আমার জন্মদিনে এত সুন্দর কথা বলার জন্য। আমি চাই আপনার আয়ু বাড়ুক আর আপনি ভালো থাকেন, ঈশ্বর যেন আপনাকে ব্লেস করে। এত সুন্দর মন্তব্য করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আর থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর গিফট দিয়েছো আমার ভিডিওতে। তোমাদের বয়স যেন কচি হয় আর তোমার এই বার্থডের কেকের সামগ্রী সব নিয়ে চলে এসেছি। তো কালকে আমি ফার্স্ট টাইম, আমার বার্থডেও তো আছে, আর ফার্স্ট টাইম আমার বার্থডেতে আমি নিজেকে গিফট করবো কেক। কোনোদিন করিনি, বাট কালকে করবো। আর কালকে কেমন হবে না হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আর তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দেবো যে কীভাবে করেছি না করেছি, এক্সপিরিয়েন্স হলো আর টেস্টি হবে কি হবে না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর সবাই মুখের রিয়াকশন দেখে অবশ্যই বুঝতে পারবে। আর বাকি যা আছে তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমার জন্মদিনে আমি কেক বানাচ্ছি, সবাইকে খাও, পোড়া পোড়া কর। জন্মদিনে কেক খেতে আসবি, কাটাতে পারবি না, এইগুলো ভিডিও করবো। আগল দে। মিক্সারটা তো সুন্দর লাগছে। এর মধ্যে আছে বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি গুঁড়ো, ময়দা, দুধ আছে আর কোকো পাউডার আছে। আর এখন এটা যাবে 35 মিনিট। বাপের বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করো। কি বাপের বিয়ে? আনহাইজেনিক জিনিসপত্র, পুরো আনহাইজেনিক। আমার কাছ দিয়ে পারলে গাইস কেক অর্ডার করো। আনহাইজেনিক শুধু রেখে আমরা না কেক খেয়ে মরতে হবে। আজকে সব হারামি হো বেটা, মরে যাবে আমার সাথে। আজকে এর মধ্যে বিষ মিশিয়েছি, যে যে কেক খাবে শেষে মরে যাবে। আমিও খাবো, আমার দেখে পটি পাচ্ছে। দেখে পটি পাচ্ছে তো ঠিক আছে, একবারে তোদের মুখগুলো দেখিয়ে দে ভিডিওতে, তোরা খাবি না বলেছিস। এবার তো গাইস আমিও একটুখানি সারপ্রাইজ হবো, কারণ আমার বার্থডেতে আমিও ফার্স্ট টাইম ক্রিয়েট করছি কিছু। তো দেখা যাক ভালো হবে কিনা, খাওয়ার মতো হবে কিনা। তো এখানে সেই কেকে এসে গেছে, কেকটা দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে কমপ্লিটলি। আর এটা হচ্ছে ক্যাডবেরি কোট করেছে, যেহেতু এটা ট্রিপল ক্যাডবেরি রয়েছে কেক। ও আমার বার্থডে গিফট এনেছে এই ছিঁড়িগুলো। আমিও আমার লাইফে বহুবার ফিল করেছি যে মানুষদের কাছে আমার এক্সপেকটেশন থাকে যে না এরা করবে, কিন্তু তারা আলটিমেটলি কিনে গিয়ে দেখি সেই আমার পাশে নেই। তো ওখানে সেখানে আপসেট হয়ে বা কেউ করছে না এই নিয়ে ভেবে চিনতে হয়তো, আর সেই সিচুয়েশন তাদের মধ্যে নেই বা সেই সিচুয়েশনে কোনো ভাবেনি বা প্রিপেয়ার হয়নি বা সামথিং লাইক দ্যাট। বাট অনেক কিছু ভাবলেই ডিপ্রেশনে চলে যাবে, ওভার থিঙ্কিং হবে। তার চেয়ে বেটার নিজের জন্মদিন নিজেকে নিজে খুশি রাখা, নিজের রেসপন্সিবিলিটি নিজে, এটা হচ্ছে সবথেকে বড়। আর কারোর জন্য ভেবে বা নো আসছে। কি দেখছিস তুই ওরকম করে? তোমার আবিষ্কার মা গো মা। এটা কি হয়েছে পাশেরটা? ওই যে উনি খাবলা মেরে দিয়েছে। খাবলা মেরে দিয়েছে? তা আমি একটু দেখি। খা। মাম্পি যার বার্থডে তাকে না করে কি করছিস এগুলো? একটু বেশি তুই টেস্ট করবি তো? ঠিক আছে পাশ দিয়ে খা মাম্পি, ওখান থেকেই কেটে নে। কি আছে ওপার দিয়ে দেখা, এপার দিয়ে দেখা যাবে না। যেটা করেছিলাম সেটা ডার্ক চকলেটটা দেওয়াটা ভুল হয়েছে। ভালো হয়েছে। সব কটা বেলুন নষ্ট হয়েছে জানিস।
আমিও আমার জন্মদিনে হ্যাঁ, নিজেকে হয়েছে। নিজে এইভাবে সেলিব্রেট করবো। খুব সুন্দর হয়েছে। দেখো নিজে প্রায়োরিটি দাও। ইয়েস গাইস, এই তো দেখো ফুল আর ফাইনাল আমার ঘর সাজানো রেডি। আমাকে দেখাস না। ফুল এন্ড ফাইনাল লুক। এই ফুল অ্যান্ড ফাইনাল লুক, এই যে ড্রেস, এই যে বার্থডে ড্রেস, এই যে ক্রাউন, এটা হচ্ছে বার্থডে ট্যাগ। এটা দেখেছো সাথে মিল না, মিল খালি আমি লেগে একটু একটু মিলে গেছে, এই তিনটে জিনিসই মিলে গেছে। আচ্ছা হ্যাঁ, বহুত আচ্ছা, বহুত। নে বেলুন আর নিজে গুছিয়েছি নিজের বার্থডেতে। তো দেখতে পাচ্ছ এখানে সব গোছানো গাছানো কমপ্লিট। আমার নিজের জন্য বার্থডেও সারপ্রাইজ কমপ্লিট। এখানে রয়েছে আমার কিছু গিফট, এখানে কেক রয়েছে যেটা আমি তৈরি করেছি, বেলুন, আর এই হচ্ছে সাজানো গোছানো ডেকোরেশন। জানি না এটা একটা পড়ে যায় তো আর একটা তুলি, আর একটা পড়ে যায় তো আর। বার্থডে খুব সুন্দর যাচ্ছে আমার, ভেরি নাইস, ভেরি ওয়েল, আই অ্যাম সো। আমার ডেকোরেশন, এটা হচ্ছে কেক। তোমরা জানি একটু কেকটা দেখে হাসবে, বাট এটা হোমমেড। 12টা বেজে 3 হয়ে গেছে, এখনো কেউ আসেনি। আমি কেক নিয়ে বসে আছি, কেকের ঢাকনা খুলে সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি ডিয়ার রিম্পা, হ্যাপি বার্থডে টু মি। দেখতে পারো 12টা